নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল টুডে। আজ আপনাদের সাথে আমি অরিন্দম। আমি আজ প্রতিদিনের মতন আজকেও আরও বিভিন্ন কিছু জানা অজানা শব্দর যে আমরা বাহার তৈরি করি, অর্থাৎ যে ব্যাখ্যাগুলো আমরা দিয়ে থাকি, তাই নিয়ে হাজির আপনাদের সামনে। আজ আমার সাথে তিনজন নতুন অতিথি, যারা সেই আশুতোষ কলেজেরই ছাত্রী। আশুতোষ কলেজের ছাত্রী বলতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ডিপার্টমেন্টের ছাত্রী। প্রথমে হলো পৌলমী রায়, আর সাথে রয়েছে তনুশ্রী দাস ও সানিয়া রহমান। আমরা এই চারজন আজকে আপনাদের সাথে কথা বলবো, নানা অনেক কিছু জানার চেষ্টা করব, জানবো ও অজানাকে জয় করব। আপনারা থাকুন আমাদের সাথে। প্রথমেই আমি আবারও একবার পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক বাঁ পাশেই দেখুন স্ক্রিনের, আমি যেদিকে আপনাদের দিকে মুখ করে বসে আছি, আমার বাঁ দিকেই রয়েছে হলো তনুশ্রী দাস, সাথে রয়েছে সানিয়া রহমান ও পৌলমী রায় সর্বশেষে। পৌলমী, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ঠিক স্ক্রিনের মাঝামাঝি নেই, তুমি একটু স্ক্রিনের মাঝামাঝি নিজেকে দেখতে পাচ্ছ, মাঝামাঝি একটি জায়গায় এসে নিজে বসো। আমাদের আজকের প্রথম টপিক, যেটা নিয়ে আমরা আলোচনা করব বা আমরা জানব, তা অতি অবশ্যই আমাদের জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত। তা হচ্ছিল ডিজিটাল যে যুগ, যে ডিজিটাল এরা যাকে বলি আমরা, সেই ডিজিটাল এরা নিয়ে কথা বলবেন তনুশ্রী দাস। তনুশ্রী, নমস্কার। আমি তনুশ্রী দাস, আশুতোষ কলেজের জার্নালিজম মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রী। বেঙ্গল টুডের সকল সদস্যদের জানাবো অনেক ধন্যবাদ এবং অরিন্দম তাকে জানাবো আমার অনেক ধন্যবাদ। আমি আজকে আপনাদের সামনে কথা বলতে চলেছি ডিজিটাল যুগ নিয়ে। ডিজিটাল যুগ হলো এমন একটি যুগ, ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমটি আমরা সকলেই ব্যবহার করে থাকি। তা ডিজিটাল মাধ্যমের বেশ কিছু ভালো এবং বেশ কিছু খারাপ দিক উভয়ই রয়েছে। আমি আজ আলোচনা করতে চলেছি সেই দিক নিয়ে। ডিজিটাল যুগে আমরা বড় ছোট সকলেই ডিজিটাল যুগে এই মোবাইল বলে জিনিসটি ব্যবহার করে থাকি, এবং এই মোবাইলটি মাধ্যমে আমরা দেশ বিদেশ অনেক দূর দূরান্তের অনেক জিনিস ঘরে বসে সহজেই দেখতে পাই। এবং এই মোবাইল জিনিসটি আমাদের অনেক রকম কাজে ব্যবহৃত হয়। আমরা পড়াশোনার বিষয়েও ছাত্রছাত্রীরা ব্যবহার করে থাকি অনেক সুবিধাজনক ভাবে। তো এই ডিজিটাল যুগ এটিকে অনেকে তো আটকাচ্ছি তনুশ্রী, কারণ আমাদের এক সহকর্মী বা বলতে পারো বা তোমাদের সহপাঠিনী ফারজানাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই গ্রুপে আমাদের এই লাইভ শোর যে লিঙ্ক ও ইতিমধ্যেই দিয়েছে এবং অনেকে দেখতেও শুরু করেছে। ধন্যবাদ ফারজানা। তনুশ্রী, ক্যারি অন। ডিজিটাল যুগে যেমন রয়েছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আমরা সকলেই ব্যবহার করে থাকি। সোশ্যাল মিডিয়াকে আমরা দুই রকম ভাবে বলে থাকি, কেউ ইনফো বলি, কেউ ইনফোটেনমেন্ট বলি। কারণ ডিজিটাল যুগকে আমরা ইনফরমেশনের জন্য ব্যবহার করে থাকি এবং এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করে থাকি। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় অনেক রকম মানুষ ব্লগ করে, অনেকে ব্লগ করেন, অনেকে সাংবাদিকতাও করেন। তা এর মধ্যে পার্থক্য হলো, কিছু মানুষ আছেন যারা দিনে চলতি পথে যেখানে যাচ্ছেন, তারা ভ্রমণ করছেন, যে যার কাজকর্মে যাচ্ছেন, তারা সকলেই এই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে থাকেন নিজেদের
বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য সকলের কাছে সবকিছু শেয়ার করে থাকেন। তো এটিকে আমরা ব্লগ বলে জেনে থাকি। এবং যারা খবর মাধ্যমে সকলের কাছে খবর, ডিজিটাল মাধ্যমে সকলের কাছে খবর ছড়িয়ে দেওয়ার বা খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, সেই ধরনের প্রচেষ্টাকে আমরা সাংবাদিকতা বলে থাকি। এই ডিজিটাল মাধ্যমকে আমরা প্রত্যেকে এক এক রকম ভাবে ব্যবহার করে থাকি। তাই আমার বক্তব্য এটাই যে ডিজিটাল মাধ্যম যেমন ভালো কাজে ব্যবহৃত হতে পারে, তেমন খারাপ কাজেও ব্যবহৃত হয়। এই ডিজিটাল মাধ্যম অনেকের ফোন অনেকে হ্যাক করে নিয়ে থাকেন, অনেকে অনেক রকম অপ্রস্তুতিতেও পড়েন। তাই এই ডিজিটাল মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করা উচিত, তার সঠিক দিকটিকে আমাদের সকলের কাজে লাগানো উচিত। যে ডিজিটাল যুগে আমরা এই মুহূর্তে পদার্পণ করে দাঁড়িয়ে আছি, এবং সেই ডিজিটাল যুগে আমরা অহরহ একটা কথা শুনতে পারি, ছোট্ট কথা, হ্যাকিং হ্যাকিং, আমার এটা হ্যাক হয়ে গেছে, আমার ওটা হ্যাক হয়ে গেছে, আমরা হ্যাক হয়ে আমার ব্যাংকের থেকে টাকা উঠে গেছে, অনেকে আমরা বলতে শুনি, তাই তো? এই যে ব্যাংকের থেকে টাকা উঠে যাওয়া, সেই ব্যাংকের থেকে টাকা উঠে যাওয়া, এরা যারা করছে তোমার ফোনকে হ্যাক করে তোমার আনঅথরাইজিংলি তোমার ফোনের ভেতর থেকে তোমার গোপন তথ্যগুলো বের করে নিয়ে তারা যে এইগুলো করছে, সেটাকে বলা হয় ব্ল্যাক কলার হ্যাকিং, অর্থাৎ ক্রিমিনাল অফেন্স এটা। কিন্তু অনেক সময় আমরা দেখি, দেখো এটা নিয়ে যেটা বলার আছে এটা কোনো অন্যায় নয়। ধরো সাপোজ আমরা অনেক সময় শুনি যে অমুক জায়গার থেকে তমুক আসামিকে ধরে ফেললো পুলিশ তার ফোনের লোকেশন ট্র্যাক করে। যখন এইটা শুনি, সেটাও কিন্তু হ্যাক করা মাত্রই ধরা হয়, কারণ তার লোকেশনটা ট্রেস করা ওটাও এক ধরনের হ্যাকিং। দোজ আর কল এথিক্যাল হ্যাকিং। এবং এথিক্যাল হ্যাকিং কিন্তু ক্ষতি করলো না, কিন্তু সমাজের ভালোর জন্যে সেই ক্রিমিনাল ব্যক্তিটিকে ধরা হলো। এইটা হচ্ছিল দু ধরনের হ্যাকিং। তো আমরা সবসময় ডিজিটাল যুগটাকে, যে ডিজিটাল এরা বলছি আমরা, সেই ডিজিটাল শব্দটাকে আমরা ভালোভাবে আমাদের জীবনে আমরা এটাকে নিয়ে আসবো, এটাই আমাদের আজকের প্রমিস, তাই তো তনুশ্রী? তোমার যেটা আমি দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে ছিল পৌলমী রায়। ওর বোধহয় কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে, যার জন্য পৌলমী রায় আমাদের মধ্যে এই মুহূর্তে নেই। ঠিক আছে, আমরা চেষ্টা করব পৌলমী রায়কে একটু সময়ের সুযোগ দিচ্ছি, যাতে ও আবার ঢুকতে পারে, আমাদের মধ্যে হাজির হতে পারে। তো আমি সানিয়াকে একবার অনুরোধ করব। সানিয়ার বোধহয় আমি যা দেখছি, সানিয়া আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা নিয়ে সানিয়া কিছু বলতে চায়, এবং সেটা হচ্ছিল আমরা যত্রতত্র প্লাস্টিক ইউজ করছি, যে কোনো ধরনের প্লাস্টিক আজ আমরা ইউজ করছি। আর প্লাস্টিকের ব্যাগ কত মাইক্রনের হওয়া উচিত, আর প্লাস্টিকের ব্যাগ কত মাইক্রন অ্যাডমিসেবল, সেটা সম্বন্ধে একটু জানার দরকার আছে। কারণ অ্যাবিউজ অফ প্লাস্টিক আমরা এখন যত্রতত্র দেখতে পাচ্ছি, আমাদের অজান্তেই আমরা কিন্তু আমাদের দুনিয়া, যে আমাদের পৃথিবীটাকে নোংরা করে ফেলছি। এবং আমাদের এই কাজের জন্যে শুধু আমরা যে ইফেক্টিভ তা নয়, আমাদের এই কাজের জন্য এর প্রভাব গিয়ে পড়ছে প্রাণী জগতের উপরে। অনেক মাছ মরে যাচ্ছে, অনেক প্রাণী প্লাস্টিক খেয়ে ফেলার পরে সেটাকে আর হজম করতে পারছে না, সেই জন্যে অনেক দেখবে গরু ছাগল এরা অনেক সময় এইগুলো করে। খাবারের সাথে প্লাস্টিক খেয়ে নিল, একটা খাবার প্লাস্টিকে বন্ধ করে আমরা রাস্তায় ফেলে দিই, এবং সেখানে এসে ওই গরু ছাগল এরা খায়। তাহলে সেই জায়গাটায় তারা কিন্তু খালি যে খাবারটা খাচ্ছে তা নয়, প্লাস্টিকটাও গিলে ফেলছে, সেটা পেটে গিয়ে জমছে, এবং যার জন্যে অনেক সময় গরু ছাগল অনেক প্রাণী মারা যায়। তো সানিয়া, আমি তোমাকে একবার অনুরোধ করব যাতে তুমি এই বিষয়ে আরো বেশি আলোকপাত করো আমাদের। সানিয়া। নমস্কার, সবার প্রথমে জানাই বেঙ্গল টুডের সমস্ত সদস্য এবং আমার দর্শক বন্ধুদের
নমস্কার, আমি শানি রহমান। আমি কলকাতার আশুতোষ কলেজের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের প্রথম বর্ষের ছাত্রী। আর আমি কৃতজ্ঞ বেঙ্গল টুডের কাছে যে আমাকে এই সুযোগটা দিয়েছে ওনারা, যাতে আমি দর্শকদের সাথে আমার বিষয়টাকে নিয়ে আলোকপাত করতে পারি। আর ধন্যবাদ অরিন্দম দা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমার আজকে আলোচনার বিষয় হলো প্লাস্টিক দূষণ। বর্তমানে আমাদের সব থেকে জটিলতম সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। অনেক প্রকার পরিবেশ দূষণের মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণ। প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত রয়েছে। আগেকার দিনে আমরা যখন জিনিসপত্র কেনাকাটা করতাম তখন পাটের তৈরি ব্যাগ, কাগজের প্যাকেট ইত্যাদি দিয়ে আমরা সব জিনিসপত্র বয়ে নিতাম, কিন্তু বর্তমানে আধুনিক যুগে আমরা জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য কাগজের তৈরি প্লাস্টিক ব্যাগ ইত্যাদি প্লাস্টিকের তৈরি যা সমস্ত জিনিস রয়েছে সেটা দিয়ে আমরা সব ব্যবহার করে যাচ্ছি। তো প্লাস্টিক ক্যারি ব্যাগ নয়, আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর ব্রাশ থেকে শুরু করে আমরা যা যাবতীয় ব্যবহার করি সবই এখন প্লাস্টিকের তৈরি। ধরুন আমরা যেগুলো টিফিন কৌটো খাই সেগুলো প্লাস্টিকের তৈরি, বোতল যে জল ব্যবহার করি সেগুলো প্লাস্টিকের তৈরি। তো প্লাস্টিক এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। প্লাস্টিকের নানা গুণ, এরা নানা আকৃতিতে যোগ্য, কিন্তু প্লাস্টিকের সব থেকে বড় যেটা দোষ হলো এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটা পরিবেশের সঙ্গে প্রক্রিয়ায় পচনশীল নয়, মানে এটা পরিবেশের সঙ্গে মিশতে পারে না, পরিবেশের মাটির সাথে এটা মিশতে পারে না। এবার আমরা যত প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে থাকি তার অধিকাংশই হচ্ছে সিঙ্গেল ইউজ, অর্থাৎ আমরা একবার প্লাস্টিক ব্যবহার করলে সেই প্লাস্টিক গুলোকে আমরা যেখানে সেখানে ফেলে দিই। আর বেশিরভাগ যে সমস্ত প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয় তার 50% হচ্ছে ব্যবহৃত মোড়ক, প্লাস্টিকে ব্যবহৃত মোড়ক। এবার আমাদেরকে এখন আমরা যে প্লাস্টিক গুলো ব্যবহার করে থাকি সেগুলো আমরা যখন ফেলে দিই রাস্তায় পড়ে থাকে, নালার মাধ্যমে পড়ে থাকে, এবং সেখান থেকে অনেক প্রাণীরা ওই পড়ে থাকা প্লাস্টিক গুলোকে নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলে, যার ফলে তারা অনেক সময় তারা অসুস্থ হয়ে যায় এবং এক সময় তারা দেখা যায় যে তারা মারা যায়। শুধু পরিবেশের বা পশু প্রাণীদের জন্য নয়, এই প্লাস্টিক গুলি নালার মাধ্যমে হয়ে নদীতে এবং সমুদ্রে মেশে, যার ফলে এরা হচ্ছে যেখানে নিচে যে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেখানে বাস্তুতন্ত্রকে নষ্ট করছে, যেখানে মাছরা হচ্ছে নিজেরা হচ্ছে বংশ বিস্তার করতে পারছে না, যার ফলে প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। তো পরিবেশের পশু প্রাণী মাছ নয়, প্লাস্টিক আমাদের মানুষ জাতিকেও প্রচন্ড পরিমাণে আঘাত করছে, কারণ আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করে থাকি প্রায় সমস্ত জিনিসই হচ্ছে প্লাস্টিকের তৈরি। এই প্লাস্টিকের মাধ্যমে আমরা যে সমস্ত প্লাস্টিক করে সেটা গ্রহণ করার পরে আমাদের পেটে নানা ধরনের সমস্যা হতে পারে, নানা ধরনের হচ্ছে আমাদের অন্ত্রের সমস্যা হতে পারে, যার কারণে সেখান থেকে একটা বড় জটিল সমস্যা হতে পারে। তো আমাদেরকে 2022 সালে 1 জুলাই একবার হচ্ছে সরকার থেকে 120 মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিক ব্যবহার করা 120 মাইক্রনের উপরে যেগুলো প্লাস্টিক তৈরি সেই সমস্ত প্লাস্টিক গুলোকে ব্যান করা হয়েছিল, কিন্তু সেই সমস্ত সেই আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার মানুষজন হচ্ছে প্লাস্টিক ব্যবহার করে যাচ্ছেন, এবং যার জন্য প্লাস্টিক বর্জ্যে ঢুকে যাচ্ছে ঢেকে যাচ্ছে পৃথিবী। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, আর এই এবং যদি না করি ভবিষ্যতে আমরা অনেক সমস্যা আমাদেরকে পড়তে হবে এবং নেক্সট জেনারেশন আমাদের অনেক সমস্যায় পড়বে। তাই যেটা করতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হলে আমাদের মানব সচেতনতা বাড়াতে হবে। তাই যখন আমরা প্লাস্টিকের জিনিসপত্র কোনো কিছু দোকানে যদি আমরা কোনোদিন যাই, সেখানে আমরা হয়তো ঘর থেকে নিজেরা ব্যাগ নিয়ে যাবো, সেখান থেকে ব্যাগ নিয়ে গিয়ে প্লাস্টিকের ব্যবহার আস্তে আস্তে আমাদের কমাতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে যে সমস্ত রিসাইকেল যেগুলো আছে রিসাইকেল কাজগুলো করতে হবে। তো আমার বক্তব্য এটাই যে যাতে মানুষজন আস্তে আস্তে প্লাস্টিকের ব্যবহারটা ছেড়ে আস্তে আস্তে কাগজের ব্যাগ, পাটের তৈরি থলি সমস্ত দিকে করতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যে প্লাস্টিক বর্জ্যে পুরো পৃথিবী ঢেকে যাবে। সেখান থেকে আমাদের সমস্যায় পড়তে হবে। তো এটাই আমার বক্তব্য। অরিন্দম দা।
খুবই ভালো তুমি বলেছো। আমার যদি তোমরা কমেন্টসে লিখে জানাও, আমার আওয়াজ মাঝে শুনলাম যে চলে গেছিলো, এবার তোমরা শুনতে পাচ্ছ কি না ঠিকঠাক। যাই হোক, এই মুহূর্তে ফারজানা তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু আমাদের দর্শক বন্ধুরা অনেকেই শুনতে পাচ্ছে না। ফারজানা উনি লিখেছিল যে স্যার কোনো আওয়াজ আসছে না, কারণ এটা তো অনলাইনে একদম সবাই দেখতে পাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা সবচেয়ে বড় জিনিস, আমাদের প্রত্যেকের আওয়াজ যদি ঠিকঠাক না পৌঁছায় তাহলে তো মানে আমাদের এই করাটাই বেকার হয়ে যাবে না। তো আমি অনেকটা সময় আমার বোধহয় কোথাও একটা সমস্যা হয়েছিল আমার এন্ড থেকে, যার জন্য আমার গলাটাই পায়নি তারা। যাই হোক, ফারজানা নিশ্চয়ই জানাবে যে ফারজানা অতি অবশ্যই যারা দেখছো উৎসব, ফারজানা, আমি দেখছি আমাদের সঙ্গী হয়ে যিনি আসলো পৌলমী, সেও এখন বাইরে গিয়ে দর্শক হয়ে গেছে। তো যাই হোক, ওর কোনো কানেকশনের সমস্যা হচ্ছে, যার জন্য আমরা পৌলমীকে পাচ্ছি না। তো সানিয়া, আমার কিছু প্রশ্ন তোমার কাছে থাকবে। আমার প্রশ্ন তোমার কাছে এই জন্যই থাকছে, তার কারণ হচ্ছিল আমি যেটা তুমি বলছিলে যে প্লাস্টিক যেটা মাটিতে ফেলে দিলে সেটা অনেক বছর ধরে মাটির সাথে মিশতে পারে না, মানে ডিকেইং ম্যাটারটা, হ্যাঁ ডিকেইং ম্যাটারটা, হ্যাঁ যে একটা ফ্যাক্টর যে মাটির সাথে মিশবে, সেই ডিকেইং ফ্যাক্টরটা যখন আসে না তখনই হয় সমস্যা। তার মানে সেটা মাটির সাথে না মিশলে সেটা মাটি আলগা করে দিচ্ছে, সয়েল ইরোশন। এতে আমি কি ঠিক বলছি? একদম একদমই ঠিক বলছেন আপনি। কারণ যখন প্লাস্টিক গুলো মাটিতে ফেলা হয় তখন প্লাস্টিক গুলো বহু বছর যাওয়ার পরও প্লাস্টিক গুলো মাটিতে মিশতে পারে না, যার কারণে আমাদের সেখান থেকে গাছ জন্মাতে পারে না, এবং মাটির উর্বরতা কমে যায়, যার জন্য কৃষি কাজের জন্য প্রচুর সমস্যা হয়, কৃষি উৎপাদনশীলতা আমাদের কমে যায়। একদমই তাই। কৃষি উৎপাদন শুধু কমে যাওয়া নয়, আমি যেটা বললাম সেদিকটাও একটু হাইলাইট হওয়া দরকার, কারণ আমাদের প্রাণ সংশয় হওয়ার একটা জায়গায় চলে আসে। কারণ সয়েল ইরোশন হওয়া মানে হলো গাছগাছালি সব পড়ে যাওয়া, নষ্ট হয়ে যায়, তাই নয় কি? তনুশ্রী, তোমাকে আমি যেটা জানতে চাইছি তনুশ্রীর কাছ থেকে, তনুশ্রী তুমি যেটা বললে ডিজিটাল এরা, তো আমরা সকলেই আজকে এই মুহূর্তে যারা আমাদের দর্শক বন্ধুরা তারা আমাদের দেখছে, সেটাও ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সেটাও একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, তো সে তার মাধ্যমেই আমাদের দেখতে পাচ্ছে। তো আমরা কি ধরনের এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সে আমি নাম বলছি না কোনো প্ল্যাটফর্মের পার্টিকুলারলি, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমরা কি ধরনের কাজ সেখানে করলে পরে সেটা আমাদের জন্য ভালো, সকলের জন্য ভালো, সমাজের জন্য ভালো হয়? আমি বলতে চাই যে আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমরা মানে ব্যবহার করে থাকি সকলেই, এখানে সমাজের লোকেদের শিক্ষামূলক কোনো কাজ করলে, বা ধরুন কেউ মানে সমাজের কোনো ভালো করছে, কেউ কাউকে তুলে ধরতে চাইছে, তাহলে এই ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করা খুবই ভালো, মানে সহজে সবার কাছে পৌঁছানো যায়। কারণ আমরা এই ডিজিটাল মাধ্যমগুলো দিয়ে ঘরে বসে সহজেই সবাইকে অনেক দূর দূরান্ত থেকে দেখতে পারি। তাই আমার মনে হয় এই ডিজিটাল যে মাধ্যমের যে সুব্যবস্থা রয়েছে সকলের হাতে, তো এই সুব্যবস্থাটাকে খুবই ভালোভাবে ব্যবহার করা উচিত ভালো কাজের মাধ্যমে। আমার মনে হচ্ছে তনুশ্রী, তোমার ওখানে তুমি যেখানে বসে আছো সেখানে হাওয়া বোধহয় একটা চলছে, যার জন্য একটা আওয়াজ আসছে ব্যাকগ্রাউন্ডে। যাই হোক, আমি যেটা তোমাকে জানতে চাইছি যে ডিজিটাল মাধ্যম, অর্থাৎ ডিজিটাল মাধ্যমে অনেক কিছু রয়েছে, যেরকম পোর্টাল আছে, পোর্টালও ডিজিটাল মাধ্যমেই চলে। যদি কোনো ভিডিও আমরা প্লে করি বা নিউজ চলছে অনেক ডিজিটাল মাধ্যমে, তার মধ্যে ওটিটি হতে পারে, সেটা তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে।
আমরা আগামী দিনে বিং আ সাংবাদিক আমাদের কি অ্যাওয়ারনেস দেওয়া উচিত সমাজের জন্য? তনুশ্রী। অবশ্যই আমাদের অ্যাওয়ারনেস দেওয়া উচিত হলো সমাজের জন্য, যে কোনটা ভালো, কোন জিনিসটা সকলের জন্য ভালো, শিক্ষামূলক হচ্ছে, সেই জিনিসটা সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত এই ডিজিটাল মাধ্যমগুলোর মাধ্যমে। কারণ আজকালকার দিনে সকলের কাছে আমাদের একটি করে মোবাইল ফোন রয়েছে এবং তাতে ইন্টারনেটও সকলের কাছে থাকে, যার মাধ্যমে আমরা অনেক দূর দূরান্তের জিনিস এবং অনেক ধরনের অজানা জিনিসও জেনে থাকি। তো এই মাধ্যমে অনেকেই সহজেই সমাজে কত রকমের অসুবিধা হয়, কত রকমের খারাপ দিক রয়েছে, সেগুলো সব যাতে মানুষ জানতে পারে এবং পরবর্তীকালে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে পারে, সেই জন্য আমাদেরকে তাদেরকে বলা উচিত, এই বিষয়গুলি তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। হ্যাঁ, তুমি একদমই ঠিক বললে। আর আমরা এতক্ষণ কথা বলতে বলতে আমরা অনেক কিছু অজানা জিনিস যেটা আমরা জানলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কথা বলতে বলতে আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন পৌলমী রায়। পৌলমী রায়, যদিও বা পৌলমী রায় যে একবার আমি একটু দেখে নিয়ে নিচ্ছি পৌলমী অ্যাকচুয়ালি কী করতে চেয়েছিল। পৌলমী, কারণ প্রথমে পৌলমী একটি জেলার নিয়ে কথা বলতে চেয়েছিল, যাই হোক পরবর্তীতে পৌলমী আবার টপিক চেঞ্জ করেছে। আমাদের মনে রাখতে হবে, আমরা যখনই আমরা নিজেদেরকে একাকিত্ব মনে করেছি বা আমাদের মন খুবই ভারাক্রান্ত হয়েছে, তখনই আমরা দেখব এটা সাইকোলজিক্যাল ম্যাটার। কারণ সাইকোলজিক্যালি আমরা তখন ভালো গান শুনতে চাই, হয়তো ভালো সিনেমা দেখতে চাই। তো দেখো, আমাদের মধ্যে থেকে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, উনি আমাদের মাঝে আজ নেই, কিন্তু উত্তম কুমারকে নিয়ে একটি খুব বর্তমানেই একটি সিনেমা হয়ে গেল, ফিল্ম হয়ে গেল। সেই বিষয়ে আমরা একবার পৌলমীর কাছ থেকে জেনে নেই, ঠিক পৌলমী কি বলছেন এই 42 বছর পর আবারও উত্তম কুমার এই বিষয়ে। পৌলমী। সকল দর্শকদের জানাই নমস্কার। আমি পৌলমী রায়, কলকাতায় আশুতোষ কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের স্টুডেন্ট। আমি বেঙ্গল টিভির সকল দর্শকদের জানাই কৃতজ্ঞ জানাচ্ছি আজকে, এবং অরিন্দম দাকেও আমি কৃতজ্ঞ জানাই। আমি পৌলমী রায়, আমাদের সকলের পৌলমী, আমি একটু আটকাচ্ছি তোমাকে। পৌলমী, আমি একটু আটকাচ্ছি। আমি তোমাকে একটু আটকালাম, তার কারণ হচ্ছিল তোমার সিগন্যাল দেখতে পাচ্ছি তোমার ফোনের খুবই বাজে অবস্থায় রয়েছে, যার জন্যে পুরো লাল দেখাচ্ছে, যার জন্য তোমার অডিও ব্রেক করে গেছে, তোমার ভিডিও স্টিল হয়ে গেছে। তো তুমি একবার রিফ্রেশ করে নিয়ে তুমি আবার আসো। ততক্ষণ আমরা একটু সানিয়ার সাথে কথা বলবো। সানিয়া রহমান, ও একটা আমাদের সমাজের একটা ভালো দিক তুলে ধরেছে, যেটা খুবই মানে আমাদের অ্যাকচুয়ালি কি জানো তো সানিয়া, আমি তোমাকে বলি, আমরা যেভাবে সমাজে নিজেদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থ দেখছি, আমরা কিন্তু সমাজের স্বার্থ দেখছি না, আমরা প্রকৃতির স্বার্থ দেখছি না। এই পৃথিবীটা যে একটা সুন্দর করে রাখার যে তাগিদ, সেটাও বিচার করছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস্টিক বর্জন করা উচিত না প্লাস্টিককে আঁকড়ে ধরে আরও বেঁচে থাকা উচিত? সানিয়া।
সানিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? তনুশ্রী, আমি একবার ঠিক আছে, সানিয়ারও সমস্যা হচ্ছে মনে হচ্ছে কোনো, আসল কথা এক নাগারে অনেকক্ষণ ধরে নেট ইউজ হয়েছে ওদের ফোনের থেকে, যার জন্য এই সমস্যাটা হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা লিমিটেড নেট রেগুলার দেওয়া হয়। এটা যদি ওয়াইফাই এর মধ্যে থাকতো তাহলে এই সমস্যাটা থাকতো না। যাই হোক, আমি একবার তনুশ্রীর সাথে আরেকটু কথাটা এগিয়ে নিয়ে যাই। তনুশ্রীর যে কথাগুলো বলছিলে, তুমি ডিজিটাল যুগের কথা বললে। আচ্ছা, আমাদের বলো, যখন এই ডিজিটাইজেশন ছিল না, আমরা হয়তো অনেক কিছু হাতে কলমে করতাম। আজকে ডিজিটাইজেশন হওয়াতে অনেক সুবিধা হয়েছে, কাজ অনেক ফাস্ট হয়েছে, ক্যালকুলেশন করতে অনেক তাড়াতাড়ি আমরা করতে পারছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছিল, আজ তুমি একটা দূরে একটা জায়গায় বসে আছো, সেখান থেকে তোমার সাথে আমি কথা বলছি এবং আমার কথা তুমি শুনে তুমি উত্তর দিচ্ছ। সেই জায়গাটা যদি আমি দেখি, তাহলে ডিজিটাইজেশন আমাদের জন্য ভালো কতটা, ভালো খারাপ কতটা খারাপ? একদমই অরিন্দমদা, তুমি ঠিক বলেছো। ডিজিটাল যুগ একদিক দিয়ে আমাদেরকে অনেক উন্নত করতে সহায়তা করেছে। আগেকার দিনে যখন এই ডিজিটাল যুগ ছিল না, আমাদের সকলের কাছে মোবাইল ফোন ছিল না, সকলের কাছে আমাদের এত সুন্দর ইন্টারনেট ব্যবস্থা ছিল না, যার মাধ্যমে আমরা সকলের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারি। তো এই যেভাবে এখন আমি এই ডিজিটাল মাধ্যম এবং এই ইন্টারনেটের মাধ্যমে তোমার সাথে কথা বলতে পারছি, তো আমি এটাই বলতে চাই যে ডিজিটাল মাধ্যম এমন একটা ভালো দিক, যার মাধ্যমে আমাদের সকলের সাথে সকলের আলোচনা করা এবং এরকম ধরনের কথা বলা সবকিছুই সম্ভব হয়। এখন অবশ্যই ডিজিটাল মাধ্যমের কারণে আমাদের ফোনে যে কোনো জিনিস ক্যালকুলেট করতে এবং যে কোনো জিনিস, অজানা জিনিস সম্পর্কে জানতে সকলেরই খুব সুবিধা হয়। তো আমার মনে হয় ডিজিটাল মাধ্যম অনেকই সুবিধাজনক এখনকার দিনের যুগে, অনেক দূর দূরান্ত থেকে দূর দূরান্তে মানুষের সাথে যোগাযোগ করার জন্য এবং অনেক কাজ সম্পন্ন করার জন্য। কারণ আমরা ডিজিটাল মাধ্যমে অনেক ধরনের কাজ করে থাকি, অনেক ধরনের ইনফরমেশন দিয়ে থাকি এবং মানুষের কাছে আমাদের তথ্য পৌঁছে দিয়ে থাকি এবং তাদেরও ঘরে বসে অনেক সুবিধা হয় আমার অনেক রকমের তথ্য, অজানা তথ্য জানতে। একদমই ঠিক, একদমই ঠিক। অজানা তথ্য জানতে যেরকম সুবিধা হয়, আর বর্তমানে আমাদের কাছে আরেকটি উপায় এসে গেছে, যেটাকে বলছি আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কি গুণ না কার্স? মানে আমাদের জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোনো অভিশাপ না আশীর্বাদ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অবশ্যই একটি ভালো জিনিস হিসেবে পরিবেশের, মানে এই ইন্টারনেট যুগে লঞ্চ করা হয়েছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসেরই ভালোর সাথে সাথে খারাপের দিকও আছে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এমনই একটা জিনিস যেটার মাধ্যমে না হওয়া কথা, না হওয়া মরে যাওয়া মানুষের মাধ্যমেও তাকে দিয়ে কথা বলানো বা তার মুখটিকে তার ব্যবহার করা যেতে পারে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিটা প্রথমে তো তৈরি করা হয় যখন, তখন আমরা কেউই জানতাম না এটিকে এত খারাপ ভাবেও ব্যবহার করা যেতে পারে। তো কিছু কিছু মানুষ আছেন যারা প্রত্যেকটি জিনিসেরই খারাপ দিক পরিবেশে বার করে থাকেন। তো এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেমন অনেক সুবিধাজনক, তেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিটা যেমন এত সুন্দর একটা জিনিস, তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদের প্রত্যেকের জন্য খুব সাংঘাতিক। কারণ আমরা নিজেরাই জানি না যে আমাদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কত কিছু করা যেতে পারে। আমরা যে কথা বলেনি তাকে দিয়ে সেই কথা বলানো যেতে পারে। যে মানুষটি মারা গেছেন তার মুখটিকে ব্যবহার করে অনেক কাজ করা যেতে পারে।
অনেক ধরনের কথা বলানো যেতে পারে, ভিডিও ক্রিয়েট করা যেতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এমন একটি খারাপ দিক হয়ে উঠেছে যেটি আমাদের মানুষের জন্য অনেক অনেক মানে খুবই খারাপ একটি জিনিস হতে পারে, যেটি আমাদের জন্য খুবই কষ্টকর। একদমই ঠিক। তুমি যে কথাটা বললে, আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি ঠিকঠাক এগিয়ে নিয়ে যাই, কারণ আমরা একটা স্বপ্ন দেখছি, কল্পবিজ্ঞানে এক সময় বলা হতো যে স্পেসে মানুষ যাচ্ছে আর সেই স্পেস ক্রাফটটাই নিজেতে ওই কম্পিউটার নিজে চালনা করছে নিজেকে। তো আজও আমরা কিন্তু এই ধরনের ফিল্ম দেখছি। তার মানে কি আমাদের একটা সুপ্ত বাসনা আমাদের রয়েছে যে রোবোটিক যেটাকে বলা হয়, হ্যাঁ, সেই রোবোটিক সায়েন্সে আমাদের এই এআই অনেক বেশি আশীর্বাদের কাজ করবে। আবার ঠিক উল্টোটা ধরো, আজকের দিনে আমরা অনেক সময় দেখছি যে ধরো সাপোজ তোমার একটা স্টিল ছবি কেউ পেয়ে গেল, স্টিল ছবিটাকে দিয়ে কথা বলিয়ে নিল, মুখ তোমার নাড়িয়ে কথা বলিয়ে নিল, তো সেইটা তুমি যেটা বলনি সেটা তোমার ভয়েসে আবার করে নেওয়া, হ্যাঁ, সেটা সমাজের বুকে ছড়িয়ে দেওয়া, এটা হলো ক্রাইম। তো আমরা কিভাবে একটা জিনিসকে ইউজ করব সেটা তো আমাদের নিজস্ব ব্যাপার, আমরা কখনো বলতে পারি না। কারণ আমরা কাউকে যেরকম দেখো, আমাদের কাছে অনেক কিছু, তো অ্যাটম এর যে স্রষ্টা আইনস্টাইনও কোনোদিন কল্পনা করতে পারেননি যে কেউ একদিন মানুষ অ্যাটম বোমা তৈরি করে ফেলবে। উনি খুব দুঃখিত ছিলেন, যতটুকু আমরা জানতে পারছি। কারণ অ্যাটম হচ্ছিল স্ট্রাকচার, একটা মলিকুলার স্ট্রাকচার। আমরা যত জানবো, একটা আমাদের পৃথিবীর আমাদের চারিপাশে যত কিছু রয়েছে সব নিয়ে যখন আমরা গবেষণা করি, তখন আমরা অনেক কিছু জানতে পারি। কারণ এগুলো ইনভেনশন নয়, এগুলো ডিসকভারি। অ্যাটমটা আমাদের কাছে যখন আমাদের জানকারিতে আসলো, আইনস্টাইন যখন এটা জানলো, সেটা নিয়ে আরও এগিয়ে গেলেন, তখন সে তার থেকে যে মারাত্মক একটা অস্ত্র হয়ে যাবে অ্যাটম বোম, জীবনও কোনোদিন কল্পনা করেননি। তার মানে প্রত্যেকটা জিনিসেরই মেরিটস ডিমেরিটস দুটোই হয়। এবার তোমার উপরে সেটা ডিপেন্ড করবে যে তুমি কোনটা কিভাবে ইউজ করছো, তাই নয় কি? তনুশ্রী, অনেকক্ষণ ধরে আমরা কথা বললাম, আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের মধ্যে সানিয়া আবার এসছে। সানিয়ার সাথে আমি যে কথাটা বলার চেষ্টা করছিলাম, যে সানিয়া আমাদের জাস্ট একটু এই ব্যাপারে আলোকপাত করুক যে আমরা প্লাস্টিক বর্জন করা উচিত না কি না। স্যার, অবশ্যই বর্জন করা উচিত, কারণ প্লাস্টিক আমরা দিনকে পর দিন ব্যবহার করে থাকি, তাহলে এক সময় দেখা যাবে আমাদের পৃথিবীটা পুরোই প্লাস্টিক বর্জ্যে ঢেকে যাবে। আর প্লাস্টিক বর্জ্য শুধুমাত্র মানুষজনের উপর ক্ষতি করে না, আমরা নিজেদের স্বার্থের জন্য প্লাস্টিককে বেদার ইউজ করে যাচ্ছি। আমরা দেখছি না এই প্লাস্টিকের কারণে কত পশু প্রাণী প্রাণ সংশয়ে পড়ছে, কারণ তারা অনেক সময় আমরা যে সমস্ত প্লাস্টিক গুলো ব্যবহার করি, আমরা একবার ব্যবহার করে ফেলে দিই। তারা কি করে, তারা নিজেদের খাদ্য ভাবে সে সমস্ত মানে প্লাস্টিক গুলোকে খেয়ে ফেলে, যার ফলে তাদের সমস্যা সৃষ্টি হয় এবং তারা একসময় মারা যায়। আর এছাড়া শুধু পশু প্রাণী নয়, আমাদের যেখান থেকে আমরা এক্স্যাক্টলি অক্সিজেন পাই, যেখান থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি, গাছেদের দিক থেকে বলতে গেলে প্লাস্টিক, যে সমস্ত প্লাস্টিক গুলো আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত প্লাস্টিক হচ্ছে 120 মাইক্রনের কম। তো সেই সমস্ত প্লাস্টিক মাটিতে সহজে মিশতে পারে না এবং বছরের বছর সেই প্লাস্টিক গুলি মাটিতে। এক সেকেন্ড সানিয়া, এই যে তুমি বললে 120 মাইক্রনের কম, আর যেটা খুবই পাতলা হবে, তুমি যেটা বলতে চাইছো, সেই প্লাস্টিকগুলো মাটির সাথে মিশতে কত বছর লাগতে পারে তুমি জানো কি সানিয়া? স্যার, মাটির সঙ্গে 120 মাইক্রনের কম যে প্লাস্টিক গুলি, সেগুলো মাটির সঙ্গে কখনোই মিশতে পারবে না, কারণ বছরের বছর যদি ওই মাটির উপর মাটি চাপা পড়ে মানে কিন্তু তারা কখনো মিশবে না, যার কারণে
গাছটা হচ্ছে সেখানে জন্মগ্রহণ নিতে পারে না। এবং শুধু গাছ নয়, আমরা যে কৃষকরা যে কৃষি মানে যারা খেতি করে তারা নিজের চাষবাসও তাদের জন্য করতে পারে, কারণ মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং কৃষি উৎপাদনশীলতা নষ্ট হয়ে যায়। এবং ভবিষ্যতে এরকম চলতে থাকলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খারাপ হবে, কারণ আমরা যদি এভাবে বেদার প্লাস্টিক ইউজ করে যাই তাহলে ভবিষ্যৎটা আমাদের নষ্ট হবে, নেক্সট জেনারেশন ভুগবে প্লাস্টিকের জন্য, যার জন্য আমাদের দরকার সচেতনতা। আর এই আমাদেরকে সচেতনতা বাড়াতে হলে মানব সমাজের মধ্যে আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে আমরা 120 কম মাইক্রনের নিচে প্লাস্টিক যাতে না ব্যবহার করি, এবং যেখানে সেখানে আমরা যাতে প্লাস্টিক না ফেলে আমরা প্লাস্টিক গুলিকে ফেলে দিই, যাতে অন্যান্য পশু পাখিরা তারা হচ্ছে নিজেদের খাদ্য ভেবে সেগুলোকে না খেয়ে ফেলে। এবং আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা যে প্লাস্টিক যে খাচ্ছি এবং বেশি যতটা মানে যে প্লাস্টিকে যেমন বোতলে জল খাচ্ছি, একটি বোতল আমরা যাতে বছরের পর বছর না ব্যবহার করে থাকি, একটি নির্দিষ্ট সময়ের মতো সেই সমস্ত প্লাস্টিক গুলোকে ব্যবহার করার পর ফেলে দেওয়ার দরকার। একদমই সানিয়া, খুব সুন্দর। মানে এইটা হচ্ছিল পারফেক্টলি, আমরা যখন কোনো কিছু বলি, আমরা যদি নিজেরা আত্মস্থ না করি। অরিন্দম, আমি কিছু শুনতে পাচ্ছি না। সানিয়া, এবার শুনতে পাচ্ছ কি? তোমার নেটওয়ার্কের আবার সমস্যা হচ্ছে। শুনতে পাচ্ছি না। না, তোমার নেটওয়ার্কের সমস্যা নেই, ইনফ্যাক্ট আমি তো বুঝতে পারছি না, আমার এখানেও তো ঠিক আছে একদম। তনুশ্রী, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, তার মানে ওর নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। তুমি সানিয়া, আমাকে যদি শুনতে পাও একবার বলো। না, মনে হচ্ছে ওর নেটওয়ার্কের আবার সমস্যা হচ্ছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, তুমি একটা জিনিস কি, আমি যদি যতক্ষণ না নিজে মন থেকে সব কিছু বুঝবো ততক্ষণ আমি কাউকে বোঝাতে পারবো না। আমি যতক্ষণ না নিজে কোনো কিছু মানবো ততক্ষণ আমি কাউকে মানাতে পারবো না। ঠিক এইটাই আমাদের কাজ। আমরা কিন্তু সাংবাদিকতা করি, আমরা আগে সমাজের ভালোটা চিন্তা করি, নিজেরা ভালোটা চিন্তা করি, তারপরে আমরা কিন্তু সামাজিক প্রাণী হিসাবে সমাজকে বলি যে তুমি এইগুলো করো, এগুলো করো না। তাই নয় কি তনুশ্রী? হ্যাঁ, একদম ঠিক কথা। যে কোনো জিনিস কাউকে বলা যে সেটাকে নিজেকে মানতে হবে। আমরা নিজেরা প্রত্যেকে কোনো জিনিসকে মেনে নেব, জিনিসটাকে সঠিকভাবে পালন করব, তবে তো এরকম ভাবে প্রত্যেকে নিজে সঠিকভাবে পালন করতে করতে একদিন সকলে সঠিক হতে পারবে। একদম। সানিয়া, আশা করি এখন তুমি শুনতে পাচ্ছ। এখন শুনতে পাচ্ছ কি? না, ওর নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে হঠাৎ, মানে ওর ওখানে নেটওয়ার্ক খুবই সমস্যা দিচ্ছে। যাই হোক, আজকে তনুশ্রীর কথা খুবই ভালো এসছে। সানিয়া, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? সানিয়া, শুনতে পাচ্ছ আমাকে? তোমার ওখানে ভলিউমটা একটু বাড়াও, নাহলে শুনতে পাবে না। কমে গেছে হয়তো। তোমার ব্লুটুথ অন আছে ঠিক করে? যাই হোক, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমাদের নিজেদের মধ্যে, এবং আমরা যতটুকু জানলাম তা আমরা জানালাম আমাদের সহ যারা নাগরিক তাদের। আমরা চাই সমাজের ভালো হোক, আমরা চাই সমাজের কল্যাণ হোক, কোনো কাজ আমরা যাতে করতে পারি, আর আমাদের দ্বারায় যেন কোনো রকম সমস্যা কারণ না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। অতএব আমরা যত উন্নতি করছি ততই আমরা জানবো যে প্রত্যেকটা জিনিস নতুন কোনো যদি আমাদের কাছে কোনো সায়েন্টিফিক মেথড আসে, তার মেরিটস হয়, ডিমেরিটস হয়, দুটোই হয়। তা আমরা মেরিটসটাকে বুকে আগলে নিয়ে এগিয়ে যাব, আমরা মেরিটসকেই সকলের মাঝে রাখবো, এই আশা রাখবো। আগামী দিনে আবারও একবার আপনাদের সামনে আসব নানা কথা নিয়ে, অর্থাৎ জানা অজানা
নানা কথা, এই টপিক নিয়ে আবারও একবার আপনাদের সামনে আসবো। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের মনোরঞ্জন দিতে পেরেছে কিনা জানি না, তবে অনেক কিছু জানা বা অজানা তথ্য আপনাদের সামনে রাখতে পেরেছি। আমরা সকলে মিলে আজ অঙ্গীকার করি যে আমরা আমাদের সমাজকে একদম ভালো করে নিজেদের ঘরের মতন পরিষ্কার রাখার চেষ্টা করব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তনুশ্রী এবং সানিয়া, পৌলমী এই তিনজনকেই আমি আমার তরফ থেকে, আমার হৃদয়ের অন্তর থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। ধন্যবাদ। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার। ও পাশাপাশি আপনাদের সকলকে জানাই জয় হিন্দ।